আসসালামু আলাইকুম। প্রতিটি মা-বাবার কাছে তাদের সন্তান কলিজার টুকরো। বিশেষ করে কন্যা সন্তান যখন বড় হয় তখন তাকে একটি নেক ও উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়া মা-বাবার জীবনের অন্যতম প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমান সময়ে অনেক পরিবারে একটি বড় সমস্যা দেখা যাচ্ছে। উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ের ভালো প্রস্তাব আসছে না। অনেক সময় সম্বন্ধ এলেও তা মাঝপথে ভেঙে যায়। এসব কারণে অনেক মা-বাবা মানসিকভাবে ভেঙে পড়েন এবং দুশ্চিন্তায় দিন কাটান। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো সমস্যাই সমাধানহীনভাবে সৃষ্টি করেননি। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের বিশেষ আয়াতের আমল নিয়ে, যা ইনশাআল্লাহ অবিবাহিতা যুবতী কন্যার বিবাহের পথ সুগম করবে। ২. তদবিরের উৎস ও কার্যকারিতা। আজকের এই তদবিরটি একটি বিশেষ আধ্যাত্মিক আমল। যখন দুনিয়াবি সব চেষ্টা ব্যর্থ হয় তখন আমাদের আল্লাহের কালামের উপর ভরসা করতে হয়। আমরা যে আমলটি নিয়ে কথা বলছি এটি অত্যন্ত প্রাচীন এবং পরীক্ষিত। পবিত্র কোরআনের সূরা হজের শুরুর দিকের কিছু আয়াত এতে ব্যবহার করা হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মৃত ভূমিকে জীবিত করার এবং তাতে জোড়ায় জোড়ায় সুন্দর উদ্ভিদ জন্মানোর কথা বলেছেন। ঠিক একইভাবে এই আয়াতের বরকতে আল্লাহ একজন অবিবাহিতা মেয়ের জীবনের স্থবিরতা দূর করে তার জন্য উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিতে পারেন। ৩. আমলের নিয়ম এবং প্রয়োজনীয় উপকরণ। এই আমলটি করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম এবং উপকরণের প্রয়োজন। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন এবং প্রয়োজনে নোট করে নিন। প্রয়োজনীয় উপকরণ: ১. মেস্ক জাফরানের কালি। এটি যে কোনো বড় আতর বা তসবিহের দোকানে পাওয়া যায়। সাধারণ কলম দিয়ে না লিখে জাফরানের কালি ব্যবহার করা এই আমলের কার্যকারিতা বৃদ্ধি করে। ২. ভোজপত্র বা সাদা কাগজ। পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাগজ। ৩. ডান হাতে ব্যবহারের জন্য কবজ বা মাদুলি, রূপা বা অন্য কোনো ধাতুর হতে পারে। আমল করার নিয়ম: ১. যে কোনো শুভ দিনে, বিশেষ করে জুমার দিনে, পাক পবিত্র অবস্থায় অজু করে কিবলামুখী হয়ে বসুন। ২. সম্ভব হলে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহের সাহায্য চেয়ে নিন। ৩. জাফরানের কালি দিয়ে নিচের আয়াতগুলো অত্যন্ত যত্ন সহকারে কাগজে লিখুন। ৪. মূল আয়াত ও তার অর্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আয়াতটি হল, ওয়া তারাল আরদা হামিদাতান ফাইজা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাব্বাত ওয়া আম্বাতাত মিন কুল্লি জাওজিম বাহিজ। ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. উচ্চারণ: وترى الأرض حامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور. অর্থের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এখানে বলা হয়েছে, মৃত ভূমির বৃষ্টির স্পর্শে যেমন প্রাণ ফিরে পায় এবং সবুজে ভরে ওঠে, ঠিক একইভাবে এই আয়াতের বরকতে আল্লাহ একজন অবিবাহিতা মেয়ের জীবনের স্থবিরতা দূর করে তার জন্য উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিতে পারেন। ৫. কবজ ব্যবহারের পদ্ধতি। আয়াতটি লেখা শেষ হলে কাগজটি খুব সাবধানে ভাঁজ করুন। এরপর সেটি কবজে বা মাদুলিতে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে দিন, যাতে ভেতরে পানি না ঢোকে। ব্যবহার বিধি: এই কবচটি উক্ত অবিবাহিতা কন্যার ডান হাতে বেঁধে দিতে হবে। এটি ব্যবহারের সময় মেয়েকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ৬. দ্রুত ফলাফলের জন্য অতিরিক্ত পরামর্শ। তদবিরের পাশাপাশি আমাদের কিছু আমল করা জরুরি। ১. ৫ ওয়াক্ত নামাজ। নামাজের কোনো বিকল্প নেই। ২. ইস্তেগফার করা। অনেক সময় আমাদের গুনাহের কারণে রিজিকে বা ভাগ্যে বাধা আসে, তাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ৩. দান সাদকা। মেয়ের বিবাহের নিয়তে সাধ্যমতো কিছু গরিব মানুষকে খাবার বা টাকা দান করুন। ৪. মা বাবার দোয়া। সন্তানের জন্য মা বাবার দোয়া সরাসরি আল্লাহের দরবারে কবুল হয়, তাই মা বাবাকে বলব, আপনারা তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব। এই তদবিরটি উশিলা মাত্র, মূল দাতা আল্লাহ।
সঠিক নিয়মে এবং একিনের সাথে এই আমলটি করলে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের দুশ্চিন্তা দূর হবে এবং কন্যার জন্য উত্তম বিবাহের সংবাদ আসবে। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করুন, যাতে অন্য কোনো দুশ্চিন্তাগ্রস্ত মা-বাবা সাহায্য পান। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।